আছি যে আমাদের আশেপাশে যেসব বন্ধু বা অন্যান্য সাধারণ জনগণ যেগুলো অসহায় বা দারিদ্র সীমার নিচে আছে তাদেরকে আমরা অন্তত পাশে দাঁড়াতে পারি সামান্যভাবে আমরা বন্ধুরা একত্রিত হয়ে এই প্রচেষ্টাই আসছে আমাদের মেন। আর আমি আমাদের বন্ধুদের প্রতি একটা উদ্দেশ্য করেই বলবো যে আমরা এখন সবাই অনেক বয়স, আমাদের 50 করে আমাদের সবার বয়স, আমাদের বউ বাচ্চা নাতি নাতনি সবার হয়ে গেছে, আমরা অসুস্থ হয়ে গেছি, 3 জন বন্ধু চলে গেছে, হয়তো এর ভিতরে আমরা হয়তো আগামী অনুষ্ঠান করতে যাবো, তার ভিতরে হয়তো অনেকে থাকবো না। তা আমরা অন্তত যারা বেঁচে আছি যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচায় রেখে আমরা চেষ্টা করবো আমাদের এই বন্ধুদের সাথে অন্তত সুখ দুঃখের দুটো মোবাইলে কথা বলে ওখানে আমরা বলে তার ভালো মন্দ জানি, তার দুঃখটা আমরা শেয়ার করি, তার সুখটা তাহলে আরও আমরা শেয়ার করি। হ্যাঁ, এগুলো আমরা ভালো এই আজকে প্রথম আমরা শুরু করছি, আমাদের অনেক বন্ধুদের ভিতরে আছে, আগামীতে যেন আমরা প্রতি বছর অন্তত যতদিন আমরা বাঁচায় রাখি আমরা যেন একত্রিত হতে পারি এবং সবাই সবার সাথে মোটামুটি যেন যোগাযোগটা রাখি, সবাই সবার জন্য দোয়া করি। ধন্যবাদ। যেমনটি বললেন, আসলে মানুষ মানুষের জন্য, বন্ধু বন্ধুদের জন্যই, তবে সেই কথাকে একত্রিত করে একই প্ল্যাটফর্মে একই ফ্রেমে তারা কিন্তু থাকতে চায়। এই 1992 ব্যাচ মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয়ের যে মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা এখানে রয়েছেন, আমরা কিন্তু তাদেরকে এই যে ফুলের শুভেচ্ছা, সেই ফুলের শুভেচ্ছাই কিন্তু শিখতে হলো, সেই বিষয় নিয়ে প্রতিক্রিয়া আমরা শুনলাম। তবে এখানে কিন্তু আরেকজন রয়েছেন যা এই 92 ব্যাচের একজন অন্যতম সদস্য। আমি একটু তার কাছে জানতে চাইবো যে আসলে সংসার কিংবা অন্যান্য কাজের ভিতর দিয়ে আজকের একত্রিত হতে পেরে আপনার কেমন লাগছে? এই স্কুলে আজ 34 বছর পরে আসছি, এসে আমার চোখ সিদ্ধ হয়ে গিয়েছে। আমার আব্বা এই স্কুলের প্রিন্সিপাল ছিলেন, 2016 সালে মারা গেছে, MM মলিয়ার রহমান। তার এসে তার অনেক এখানে কাজ দেখলাম, কাজ ছিল, তারপর আরও কাজ হয়েছে। তো দুইজন বলেছে ওই কথা, আর আমি বলতে চাচ্ছি না, ওই কথার জের ধরে বলি যে আমরা সমাজ কল্যাণমূলক কাজে এগিয়ে যেতে চাই। তারপরে আমাদের সবার সাথে যে আমরা কোনো অনুষ্ঠানে একত্রিত থাকছি, এই জন্য আমার ভিতর থেকে বলছি যে আমার অনুভূতিটা আমি করতে পারছি না। উনার সেই ছোট্টবেলায় ফিরে এসেছি, আমি বেশি কিছু বলবো না। এই অনুভূতিটা ধরে রেখে যে সবাই সবার প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে, আন্তরিক থাকবে, তো এই ভালো লাগছে অনেক। ধন্যবাদ। যেমনটি বললেন, আসলে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয়, সেখানকারই কিন্তু যিনি প্রধান শিক্ষক ছিলেন, অধ্যক্ষ সাহেব ছিলেন MM মলিয়ার রহমান, তারই কিন্তু ছাত্র আমি 2002 ব্যাচ, কিন্তু তারপরেও আমার এখানে নারীর টান কিন্তু সার্বক্ষণিক রয়েছে। এই মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয় কোনভাবে যেন প্রসারিত হয়, বিশেষ করে সমাজের বিভিন্ন কাজের থেকে এখান থেকে ভালো ভালো স্টুডেন্ট তারা বিভিন্ন জায়গায় সমাজে অবদান রাখতে পারে, তেমনটাই কিন্তু আমারও প্রত্যাশা। ঠিক তারই লক্ষ্যে এই যে 1992 ব্যাচ, তারা যে কথাগুলো ব্যক্ত করলেন যে তাদের ছেলে মেয়ে কিংবা বিভিন্ন ক্ষেত্রে যে সমাজের অবদানে তারা কিন্তু খোঁজখবর রাখবেন, আজকের থেকেই কিন্তু তারা প্রত্যয় ব্যক্ত করলেন যে অবশ্যই এতদিন যা কেন হয়েছে, কোথায় কে ছিল 92 ব্যাচ, তাদেরকে মোবাইল নম্বর সংগ্রহ করে সেই মোবাইল নম্বরে যোগাযোগ করে আমরা সবাই একই প্ল্যাটফর্মে থাকবো, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করলেন। পর্যায়ক্রমে আমরা অনুষ্ঠান আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পর্বে ফুলের শুভেচ্ছায় শিখতে হলেন, সেই বিষয়টুকু আপনাদেরকে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহাকাল উচ্চ বিদ্যালয়, মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার।